আই লাভ ইউ। কি বলছেন? তুমি দেখি সত্যি সত্যি চলে আসছো। কি বলো? তুমি আসতে বলছো আর আমি আসবো না? আসছো ভালো হয়েছে। আমার না তোমাকে অনেক দেখতে ইচ্ছা করতেছিল। এখন দেখা হয়ে গেছে, এখন চলে যাও। একটা বাইক নিয়ে বাসে চলে যাও। চলে যাব? কেন? সারা রাত কি বাসার নিচে দাঁড়িয়ে থাকার প্ল্যান আছে নাকি? আব্বু আম্মু দেখলে একদম খবর আছে। না, তুমি চলে যেতে বললে তো চলেই যাব, কিন্তু এত কষ্ট করে আসলাম, কিছু দিবা না? কি লাগবে? টাকা লাগবে? আরে দূর, টাকা চাইছে কে? মানে ওই যে আসছে না। যে দুষ্টু হয়েছো না তুমি। আচ্ছা দিচ্ছি। ও মা গো! সমস্যা বাড়ছে দিন দিন, না বলা কঠিন। হ্যালো, কি করেন? দৌড়ের উপর আছি। ওমা, আপনি রাতের বেলা এক্সারসাইজ করেন? এক্সারসাইজ? ও হ্যাঁ, এক্সারসাইজ করি। ওই সারাদিন অফিস করি তো সময় পাই না, তাই রাতের বেলাতে এক্সারসাইজ করি। আচ্ছা, শুনুন না, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা ছিল। হ্যাঁ বলেন। আমি যদি এখন আপনার কাছে আমার গাড়িটা পাঠিয়ে দিই, আপনি আমার বাসার সামনে আসতে পারবেন? কি বলেন? এখনই? এত রাতে? হ্যাঁ, আসবেন না? এত রাতে কিসের কি রবিন? স্ট্রেট মানা করে দে। হ্যালো? না না মানে আপনি আমাকে মানা করে দিলেন? মানে গাড়ি পাঠানো লাগবে না, আমি বাইক নিয়ে চলে আসতে পারবো। ঠিক আছে, আমি তাহলে আপনাকে লাইভ লোকেশন পাঠাচ্ছি, চলে আসেন। জি ঠিক আছে। আমি সবই, হ্যাঁ, বাই। কিন্তু বিপদে ফেলেছেন আমায় কবি। এই সমস্যা বাড়ছে দিন দিন, না বলা কঠিন। সরি অ্যান্ড থ্যাঙ্কস। কেন? কফি মিক্সচারটা ঝামেলা দিচ্ছিল, তাই কফি বানাতে লেট হলো আর আসতে লেট হলাম, সরি। আর আপনি এত দূর থেকে আমার সাথে দেখা করতে আসছেন এত কষ্ট করে, তার জন্য থ্যাঙ্কস। আমি না আমেরিকাতে বেশি দিন থাকিনি, 5 বছর, কিন্তু আমি ওদের সব ভালো দিক রপ্ত করে এসেছি। এটাই তো ভালো জিনিস, তো গ্রহণ করা ভালো। ওদের একটা ভালো দিক কি জানেন? ওরা না খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আপনি কিভাবে নেবেন আমি জানি না, বাট ওইখানে কিন্তু প্রথম দেখাতেও ছেলে মেয়েদের মধ্যে প্রেম হয়ে যায়। ভালো তো, এটাই ভালো। কিন্তু আমাদের দেশে দেখেন, একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করতে গেলে তার পিছনে ঘুরতে ঘুরতে তার অর্ধেক জীবন পার হয়ে যায়। আর যখন প্রেম হয় ততদিনে সে রাস্তার ফকির হয়ে যায়, পকেট ফাঁকা, কোনো টাকা থাকে না। গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে বাদাম কিনে খাওয়ানো ছাড়া তার আর কোনো ক্ষমতা থাকে না। আচ্ছা, আপনার ওই ঠিকানাটার কি অবস্থা? আপনার ওই বন্ধুকে খুঁজে পেয়েছেন? আপনি আপনার ওই বন্ধুকে অনেক ভালোবাসেন, তাই না? না, আই লাভ ইউ। কি বলছেন? হ্যাঁ সত্যি বলছি রবিন, আমি আসলে এতদিন তোমার মতো একটা রেসপন্সিবল ছেলেকে খুঁজছিলাম। তুমি প্লিজ আমাকে না করো না। অবশ্যই না বলবি। তোর গার্লফ্রেন্ড আছে রবিন, দীপাকে তুই অনেক ভালোবাসিস। এই মেয়েকে হ্যাঁ বলার প্রশ্নই আসে না। জাস্ট মুখের উপর না বলে ঝামেলা শেষ করে দে। কি ব্যাপার রবিন, বলো না, ডু ইউ লাভ মি? ইয়েস অর নো? নো বল ভাই, প্লিজ নো বল। ইয়েস অর নো? ইয়েস ইয়েস ইয়েস। আমি জানতাম তুমি আমাকে না করতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি তোমার জন্য টিস্যু নিয়ে আসছি। হ্যাঁ আসছি। রবিন, তুই একটা গাধা, তুই এটা কি করলি?